একটা ডাক্তার ডাক্তারি খুলেছে, তো ডাক্তারি যে ডাক্তার খুলেছে তো বাড়কা সাইনবোর্ড টেঙে দিয়েছে যে এই ডাক্তারের কাছে মানে যে কোনো রোগের ইলাজ হবে, যে কোনো পৃথিবীতে যত রোগ আছে সব রোগের এলাজ হবে। আর যদি এলাজ না হয়, ওই রোগের ওষুধ না থাকে, ও দিতে না পারে, ওর ফিস হলো 500 টাকা। যদি ও রোগটা ভালো করতে না পারে, ওই রোগের ওষুধ দিতে না পারে, তাহলে ওকে ও ডবল টাকা দেবে, 1000 টাকা ঘুরিয়ে দেবে ওকে। ভালো করতে না পারলে 1000 টাকা দেবে। তো সাইনবোর্ড টেঙ্গা ডাক্তার বসে আছে, এক খ্যাপা করেছে কি, ওর খেয়াল যে ডাক্তারকে ঠকবো। খ্যাপা লোক কিন্তু ওর নিজের জ্ঞানে খুব চাল লাগছে ভাই, বুঝতে পারছেন? যারা খ্যাপা ওর সাথে গল্প করে দেখবে না, আমাকে খ্যাপা নয়, ও খুব চাল লাগ। তো খ্যাপা ডাক্তারের কাছে এসছে, আইসা বলছে যে ডাক্তার সাহেব আমাকে এলাজ করেন তো, খুব বড় ব্যারাম হয়ে গেছে। বলে কি ব্যারাম হয়েছে? বললে যেই জিনিসই খাচ্ছি মুখে স্বাদ নেই, মানে কিছু বুঝতেই পারি না কি যে খাচ্ছি, নুন খাচ্ছি না, ঝাল খাচ্ছি, আন্না খাচ্ছি না, টক খাচ্ছি না, মিঠা খাচ্ছি না, তিতা খাচ্ছি, কিছু বুঝতেই পারি না, মুখে কোনো টেস্ট নেই। তো মুখে টেস্ট নেই তো বলছে না। তখন কম্পাউন্ডারকে ডাক্তার বলছে যে ওই 20 নাম্বার ডাব্বাতে একটা ওষুধ আছে, লেসর জিভাতে ঢাল তো 3-4 ফোঁটা ঢাল। 20 নাম্বার ডাব্বা থেকে আর হাকু যে হা কর, আর জিভাতে যখন ঢেলেছে এই ঢোক গিলা কুঝট, এটা ওষুধ কেন হবে, এটা তো পেট্রোল। বলছে যে তোমার মুখে স্বাদ চলে এসেছে, তুমি বুঝতে পারছো, এখন বুঝতে পারছিলে না কোনো জিনিস কি খাইছো না খাইছো বুঝতে পারছিলে না, আর এখন ওষুধ দিতে মাত্র বুঝতে পারছো এটা পেট্রোল, ঠিকই পেট্রোল এটা, তো তুমি তো বুঝতে পারলেছো, ঠিক আছে দাও 500 টাকা দাও। এই তখন 500 টাকা বুঝতে বুঝতে বাহির করে দিলে, শালা এটা রোগের ঔষধ হয়তো হইবে না, তো 1000 টাকা বাড়ি চলে আসবো, তুই তো 500 টাকা ফেললে নিলে রে। এই বাড়ি যায় কয়েকদিন পরে ওকে চিন্তা টেনশন, 500 টাকা চলে গেছে, আর মন খারাপ। ফের একদিন চলে এসছে, ऐसा বলছে ডাক্তার সাহেব আমাকে আর একটা বেমারি হয়ে গেছে। বললে কি? বলে এমন বড় ব্যারাম হয়েছে আমার কোনো ইয়াদদাস থাকে না, মানে কথা মনেই থাকে না, আজকে কি খেলাম, কালকে কি খেলাম, পরশু কি খেলাম, কালকে কোথায় গেছি, পরশু কোথায় গেছি, কোনো কথা মনেই থাকে না, ইয়াদদাস হারিয়ে গেছে। বলছে ইয়াদ হারিয়ে গেছে? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে, এটারও এলাজ আমার কাছে আছে। বলে কি এলাজ আছে? বলে এখানে বসো। ওকে বসছে, দেখো ওই 20 নাম্বার ডাব্বাটা বাহির করতে দেয়া, ওষুধ গুলা খিলা তোকে 2-4 টিভি। বলছে 20 নাম্বার ডাব্বা, ওই দিন ধরে 20 নাম্বার ডাব্বা থেকে সেদিন খেলাল ছিল। বলছে তোমার ইয়াদদাস চলে এসছে, দাও 500 টাকা দাও। ফের ফিসলে এই লোকটা মাথায় চুলকে তোর মন খারাপ, শালা কি করনু রে ভাই, আইসো মনে কোনো ডাবল টাকা নিব, তুই তো ফের আইসো ঠকে গেলে 500 টাকা লেলে, ই অস্তা বস্তা বাড়ি গেছে। তো টাকাটা যে যাইছে তোকে তো একটা পস্তানা আছে, কি বাড়ি যায় বেচারির মনে শান্তি নেই, কি করবো রে মন। এমন রোগের কথা বলবো যা তোর কাছে ওষুধ না থাকে, তাহলে তো ডবল পেয়ে নেবো, 1000 পেয়ে নেবো। কয়েকদিন পরে ফের চলে এসছে, তো লাঠি ধরে হাসি আর কান আসে চলে এসছে, কানার মতন হয়ে চলে এসছে, কানার মতন হয়েছে। বলছে ফের তুমি এসছো? কইছে হ্যাঁ ভাই এসছি। বলে কেনে কি ব্যাপার, লাঠি ধরে কেনে? বলছে ভাই চিন্তা টেনশনে আর সুগার মুগার হয়ে যাওয়ার কারণে, বিপি হাই হয়ে যাওয়ার কারণে চোখের পাওয়ার হার সিজে গেছে, কিছু দেখতে পাই না দুনিয়াতে, অন্ধ হয়ে গেছি। তো অন্ধর ওষুধ যদি থাকে তো আমাকে দাও। ই তখন বলছে অন্ধর ওষুধ তোমার কাছে নেই। কইছে নাই? কইছে না। তাহলে তো 1000 টাকা আমাকে দিতে হবে। বলছে হ্যাঁ 1000 টাকা দেবো। ই তখন 500 টাকা লোড বাহির করে ওকে ধরেছে। 500 টাকা লিয়া কানা কইছে এটা তুমি 1000 টাকা দেওয়ার কথা, তো 500 টাকা লোড যে দিলা। কইছে এই তাহলে তো তুমি দেখতে পেয়েছো, আর 500 দাও। ই খাওয়া কইছে যা বুদ্ধি শেষ, মানে টাকা আমার কাছ থেকে লিবে কি, টাকা আমার কাছে চলে আলো। তো ওইরকম মানে খ্যাপা যারা দুনিয়াতে, খ্যাপা থাকবে, খ্যাপা উঠবে না। আর পরকে ঠকতে চাইলে নিজেই ঠগার তলে যাবে। কেউ যদি কারোর গাঁড়া করে, ও নিজের গাঁড়াতে নিজেই পড়বে ভাই, পরের গাঁড়া করতে যেতে হবে না, আর পরকে ঠগারও চেষ্টা করতে হবে না, তো নিজেই ঠগা পড়বে, বুঝতে পারছেন? তো যাই হোক, আসেন। সোনা বন্ধু সোনা লাগত আমার কথা শোনা না, তিনি মাদের দায়ার নবী, তা
তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন। কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। বাইরে আওয়াজ হয়েছে না, খালি ভিতরে গান গানাইছে? বাইরে আওয়াজ হয়েছে, দূরে যাচ্ছে আওয়াজ। বড় বাগান বাড়ি, মাইক একদম খুব ভালো সাউন্ড দেবে যাতে আওয়াজটা ভালো হয়, বুঝতে পারলে? টান টান থাকে। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, কথা হচ্ছে আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি ভাই। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করবেন, সব সময় শুকরিয়া আদায় করবেন। যদি আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে না হয়ে বেদিন মুশরিকের ঘরে জন্ম হলে আজকে আমাদেরকে মন্দিরে যেয়ে ঘন্টা বাজাতে হতো। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আমরা মুসলমান হয়ে জন্ম নিতে পেরেছি। আজকে আমরা মুসলমান হয়ে যদি আমরা মুসলমানের কাজ না করি, কর্ম না করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, জাকাত না দিই, সাদকা না দিই, আমরা যদি তাসবিহ না পড়ি, জিকির না করি, আল্লাহকে না ডাকি, তা আমাদের মতন হতভাগ্য দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই ভাই। আমরা যখন মুসলমান, আমাদেরকে আল্লাহর কাজ করতেই হবে। কোন সমাতে, কোন হালাতে, কোন ভি জায়গাতে আপনার নমাজ মাপ নাই। নমাজ হর জায়গাতে, হর হালাতে আপনাকে নমাজ পড়তে হবে। আপনি ট্রেনে থাকেন নামাজ পড়েন, জাহাজে থাকেন নামাজ পড়েন, আপনি নৌকাতে থাকেন, সমুদ্রের মধ্যে থাকেন নামাজ পড়েন, ওয়াক্ত হয়ে গেল নামাজ পড়েন। যতক্ষণ আপনি অজ্ঞান না হবেন, বেহুশ না হবেন, নামাজ মাপ নাই। যতক্ষণ পাগল না হবেন, পাগলের নামাজ মাপ। অজ্ঞান হয়ে গেল নামাজ মাপ, মরে গেল নামাজ মাপ। কিন্তু হুঁশ যতক্ষণ থাকবে, জ্ঞান যতক্ষণ থাকবে, বিবেক বুদ্ধি, ব্রেন বুদ্ধি যতক্ষণ থাকবে, নামাজ পড়তেই হবে। আর আপনারা নামাজ পড়ছেন না, কি জবাব দিবেন ভাই কিয়ামতের দিন? একটু সতর্ক হন, সজাগ হন, আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান
তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে ডাকো। সব সময়ের জন্য আল্লাহকে তোমরা ডাকতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো। তোমরা কোনো সময় আল্লাহকে স্মরণ করে থেকে বিরত থাকিও না। সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট 4টা তাসবিহ খুব পছন্দনীয় এবং গ্রহণযোগ্য, খুবই ভালো তাসবিহ, উত্তম তাসবিহ 4টা। কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে সবচাইতে ভালো। তো এই 4টা তাসবিহ পড়বেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আমরা মুসলমান হয়েছি, মুসলমানের কাজ করব। মুসলমানের বেশভূষা, আমাদের ড্রেস যেন মুসলমানের মতন হয়। আমাদের চলন ফিরন, উঠন বসন, খাওন পিয়ন, প্রত্যেক কাজ এ টু জেড যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। তাহলে আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শেষ নবীর উম্মত, আমরা সব সময় দাবি করতে পারবো ভাই। আর যদি আমরা নবীর সুন্নাত তরিকা ছেড়ে দিই, নবীর অনুকরণ না করি, অনুসরণ না করি, তাহলে আমাদের জিন্দগিটা বেকার, আমাদের লাইফ শেষ। আমরা কি করব পৃথিবীতে? আমাদের সব বেকার। তো কথা হচ্ছে, আজকে আমি আয়াত পরিবেশন করেছি যে আমাদের মা বোনদের সম্পর্কে। আমার মায়েরা, বোনেরা, খালারা, নানিরা, ওরা যে স্বামীর সেবা করবে, স্বামীর পায়ের নিচে বেহেশত, স্বামীর সেবা করে জান্নাতে যাবে, পায়ের তলে বেহেশত। এটা একটা কথার মানে কথা যে স্বামীর সেবা করলেও জান্নাতে যাবে। যেরকম বলা হয় যে পুরুষ লোক আমরা পৃথিবীতে যত আছি, আমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আমরা পুরুষ লোক, বেটা ছেলে যে যত আছি, আমাদের জান্নাত প্রত্যেকের মায়ের পায়ের নিচে। মানে মার সেবা, তাবেদারি, খিদমত করে মাকে খুশি করতে হবে, মাকে রাজি করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। মা যদি নারাজ থাকে, আপনার জান্নাত যাওয়া হয়ে গেছে। ও জান্নাতকা নারকা, তার মানে তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। তো মাকে রাজি করে আমরা জান্নাতে যাব। আর স্ত্রী লোক যত আছে পৃথিবীতে, মহিলা যত আছে, মেয়ে ছেলে আছে, ওরা নিজের স্বামীর সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে খুশি করে ওরা জান্নাতে যাবে। তো কিরকম মেয়ে ছেলেকে হইতে হবে, কেমন হইতে হবে, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো খুব মন দিয়ে দিমাগ লাগিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ছেলেদেরও কথা বলবো, মেয়েদেরও কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যে এটা এখানে শিক্ষা অর্জন করবেন, যে কাজ দিবে। আর যদি মন দিয়ে না শুনেন, তাহলে কাজ দিবে না। কথাগুলো শুনেন এবং মেনে চলার চেষ্টা করবেন। যে আমি আয়াত পরিবেশন করেছি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। যখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বেমারি দিলেন, অসুখ দিলেন, যখন তাকে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, 18 বছর পর্যন্ত সে অসুখে ভুগছিলেন। অনেক কষ্ট ভোগ করার পরে যখন সারা শরীরকে খেয়ে নিয়ে যখন ওর জিভা খেতে লাগলো পোকাতে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানি ইয়াজুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত আছি আল্লাহ, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম। যখন আমাকে আইয়ুব ডেকে বললাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং আমি তার পরিবার পরিজনকে তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আরো তাকে দিলাম রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য এটা হচ্ছে উপদেশ স্বরূপ। যে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখনই বিমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল,
হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধে সবাই বাড়ি থেকে পালিয়ে গেল। তার চাকর কিরসান পালিয়ে গেল। তার বাড়িতে তার আরো তিনজন মানে চারটা স্ত্রী ছিল, তিনজন স্ত্রী পালিয়ে গেল। তার দুর্গন্ধে স্ত্রী থাকলো না। আইয়ুবের স্ত্রীগুলো পালিয়ে গেল, চাকর কিরসান পালিয়ে গেল। গ্রামে কেউ মানে গ্রামের লোকেরা সবাই খারাপ মনে করতে লাগলো। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রী, বড় বিবি, বড় স্ত্রী, যার নাম বিবি রহিমা। ওই বিবি রহিমা তখন কি করল রে ভাই? বিবি রহিমা তখন করল কি, হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতে লাগলো। একে গন্ধ লাগে না, খারাপ মনে করে না, স্বামীর সেবা করে, খিদমত করে। আর করে কি সারা শরীর রক্ত আর পূজার গদগদা, সারা শরীরের দুর্গন্ধে কেউ থাকতে পারে না। আর রহিমা করে কি, ওর গতরগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয়, শরীরটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে দেয়। আর শরীরটাকে পরিষ্কার করে দিয়ে খানা তৈরি করে তার মুখে কোলে করে নিয়ে বসে থাকে। আর কোলে করে বসে নিয়ে থাকে আইয়ুব আলাইহিস সালামকে। আর খানাগুলো তার মুখে তুলে তুলে দেয়। আর খানাগুলো আইয়ুব আলাইহিস সালাম খায়। গ্রামের লোকজনেরা দেখে যে আমাদের রহিমার কি কোনো জি নাই, রহিমার কি কোনো ব্রেন নাই, মাথার জ্ঞান নাই, কিছু নাই, যে সব স্ত্রী পালিয়ে গেল আর বিবি রহিমা থেকে গেল আইয়ুবের কাছে। এ কোনো মানুষ না, জিন না, পরী না, এ কোনো পেতনি যে স্বামীকে ছেড়ে কেন পালিয়ে যায় না, আইয়ুবকে ছেড়ে কেন পালাই না। সবাই চিন্তা ভাবনা করে, গবেষণা করে ব্যাপারটা কি। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন তার বিবিকে ডাকে, রহিমাকে ডাকে, বলল, রে রহিমা, সমস্ত স্ত্রী আমাকে ছাড়া চলে গেল রে। আমার বাড়ির চাকর কিরসান মানে যত আছে দাসী দাসী সব চলে গেল। তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যাও। আমার যা হবে হবে, আমার ভাগ্যে আল্লাহ আছে। তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো রহিমা। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, নারী জাতকে তৈরি করেছে স্বামী। আল্লাহ পাক আমাদেরকে নারী জাতকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য, খিদমত করার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীকে ভালোবাসার জন্য, স্বামীকে খোঁজ করার জন্য, স্বামীর দেখভালের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে স্বামী গো। আপনি যখন ভালো ছিলেন স্বামী গো, আপনার সঙ্গে আমি পৃথিবীতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, মস্তি করেছি, দুনিয়াতে ভালো থেকেছি। আজকে হয়তো আল্লাহ আপনাকে অসুখ দিয়েছেন, আল্লাহ আপনাকে বেমারি দিয়েছে, আপনি অসুখে পড়েছেন। কিন্তু আল্লাহ আপনাকে হয়তো বেমারি দিয়েছে, তো আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার সাথে যেমন পৃথিবীতে আমি সুখ শান্তি ভোগ করেছি, আপনার সাথে আমি পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করব, কিন্তু আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনার সাথে থাকব। দেখেন তো বিবি রহিমের কথা। আর এখনকার মেয়ে ছেলে যদি হয়, তো স্বামীটাকে যদি অসুখ হয়ে যায়, কোনো ব্যারাম হয়ে যায়, ওর স্ত্রীটা লোকের সামনে গল্প করবে, একে বিয়ে করে জীবনে সুখ পাইল না রে বাবু। আর এটা পুরুষ সব দিনই কুজলড়া, ওর শরীরই ভালো থাকবে না, রেতে শুধু তো চেতনই পেবে না, সব দিন কেরি কুজলড়াও, সব দিন কেরি ও বেমারি ঘেটরে ঘেটরে মেটরে খালি বেড়েছে, আবার জাত মেরে ছেড়ে দিল। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে স্বামীর কোনোদিন জাত মারতে হবে না, স্বামীর বদনাম করতে হবে না। স্বামী হলো তোমার ইজ্জত, আর তুমি হইলে ওর ইজ্জত। স্বামীর পোশাক তুমি, তোমার পোশাক তোমার স্বামী। স্ত্রী আর পুরুষে দুজনাতে একটা জীবন, নাকি বল না? স্ত্রী আর পুরুষে একটু কেমন ঘুরে বসেন, তাহলে তো ভালো লাগবে। তো স্ত্রী আর পুরুষে দুজনাতে একটা জীবন, নাকি ভাই? হ্যাঁ হু করবেন, একটু মুড়ি ঝুঁকাবেন তো ভালো লাগবে। আর যদি মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে খালি দেখা থাকেন তো মজা লাগবে কি?
আমি ভাববো যে আপনারা হয়তো আজ বুঝতে পারেন না বা আপনারা মন দিয়ে শুনেন না, এটা আমার মনে হবে। আর যদি মুড়ি টুড়ি ঝুঁকান তাহলে ভালো লাগবে, লাগবে কি না? তো স্ত্রী হচ্ছে আপনার জীবন, আর স্ত্রীর জীবন আপনি, নাকি না আলাদা? বিয়ে করে যেদিন নিয়ে এলেন আপনার মাকে যা কয়েছে, মা আসসালামু আলাইকুম, মা কখনই বলে একটা আনহাসা লাগবে, আনহাসা দিয়া কইছে মা আসসালামু আলাইকুম, মানে আপনার মাকেও মা কইছে, আপনার বাপকেও বাপ কইছে, আপনার ভাইকে উ ভাই কইছে, আপনার বোনকে উ বোন বলছে। আপনি যখন শ্বশুরের বাড়ি বেড়াতে গেলেন, শ্বশুর আব্বাকে যা কইছেন আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, মানে ওটা মনে হচ্ছে বাবা। শাশুড়ি মানে মা, শালি মানে বোন, শালা মানে ভাই। তাহলে দুজনাতে একটা জীবন। তো দুজনাতে যখন একটা জীবন, তো দুজনাতে এটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কথা লোকের সামনে বলিও না। আমার স্ত্রীটা খাই পালি, আমার স্ত্রীটা এত টুকরো ভাত খেয়েছে, আমার স্ত্রী এত বড় করে লোকমা করছে, আমার স্ত্রীটা এরকম, এই যে লোকের সামনে, দোষ বন্ধুর সামনে স্ত্রীর কথাই বলবেন, ওটা তো আপনার ইজ্জত, আপনার জিনিস, আপনি কেন বলবেন না ভাই আমার স্ত্রীর গম, আমার স্ত্রীর গম, আমার স্ত্রীর গম, এরকম ওরকম কেন বলবেন? বলতে হবে না। স্ত্রীর কথা জিন্দগিতে কারোর সামনে বলবেন না, গুপ্ত কথা জিন্দগিতে বলবেন না, দোষ বন্ধুর সামনে বলবেন, ও কথাটা মিলেবে, এর সামনে সামনে করে জানিস, এরকম ব্যাপার। আর পুরুষের কথা আমার মা বোনদেরকে বলছি, তোমরাও তোমার স্বামীর কথা কোনোদিন বলিও না যে হাঁড়ি টোংরা, পুরুষটা হাঁড়ি টোংরা, একবার মাছ খেয়ে নেবে ফের আর একবার ঢুঁড়বে, আরে মাছ নেই রে, এরকম করবেন না। ওই একটা মেয়ে লোক করেছে কি, কয়েছে ই বুবু এক প দুধ লেছি রোজার দিন, তো এক প দুধ লিনু, যে জান জায়গার থাক ছেলে পিলে আহিকে ভরে খাই, তো এক প দুধ লিনু বুবু, তো এইটা ছেলেকে দুনু খানিক, ওইটা ছেলেকে খানিক, দেখছি তো আর একটা কোলের ছেলেটা ও ঘ্যান ঘ্যান করছে, ওকে দুনু খানিক। কি করবো, নিজের লেগে একটু থুইনু, নিজের মানুষটা ফের বড় বড় চোখ করে দিচ্ছে, তো ওর থালিতে খানিক দিনু, সাইজ সমাতে দেখছি তো জামই চলে এসেছে, তখন কি করবো, যেখানে ছিল বাদ বাকি জামের থালিতে হল হলে ঢেল দিনু, আর দুধ ফের এক পোয়া, তো কতখানি করে করে দিলে, এক পোয়া দুধ আর সবাইকে দিয়ে দিলে। তো ওইরকম মানে দেখেন, জায়েত মারামারি করবেন না, আর বদনাম করাকরি করবেন না। স্ত্রীটা আপনার, পুরুষটা আপনার, স্ত্রীকে ভালোবাসেন আপনি, আর পুরুষকে ভালোবাসেন আপনারা, তাহলে জীবনটা সুখের হবে, শান্তির হবে। স্ত্রীকে নিয়ে ভালোভাবে চলেন, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্ত্রী যদি মনের মতন হয়, শান্তি হয়, নাকি মনের মতন স্ত্রীরা দুনিয়াতে জান্নাত হবে না যে ভাই, হবে কিনা? ফের মুড়ি টুড়ি ঝুঁকাই না এরা, কি কথাটা ঠিক না বে ঠিক? বাংলাদেশে হলে বলতো ঠিক, এরকম করে বলতো জোর করে, আর আপনারা কিছুই বলেন না, দেখা না হযরত আলী যা কবে কো, নাকি একটু জোরে মুখ টুক লড়ান তাহলে তো বলবেন। তাহলে বিবি রহিমার মতন হইতে হবে মা বোনেরাকে। ই কোন মায়, কেমন মায়, কি দুনিয়া, কি দেশ রে ভাই, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই দৌড়ে না, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান, দুনিয়া তো দুনিয়া, মুসানবীকে না দেখা দিয়ে। এই বাংলা কথা বুঝতে পারছিস তো? এখান থেকে যাবি না, একটু উস্তাদ লাভ করে। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान, सब जे तोमर दायर दान, दुनिया तो दुनिया। পাখির কলরব, ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান, দুনিয়া তো দুনিয়া। মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই অর্ডার করবে সেটাই করবে, তোমার স্বামীর সেবা তাবিদারি করবে, খিদমত করবে, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে। বিবি রহিমার মতো তোমাদেরকে বনে যেতে হবে। স্বামীকে অসুখে জানলা ভালো করবে, সবুর করো, ধৈর্য ধরো,
যে ধৈর্য ধারণ করে ওর সাথে আল্লাহ থাকে, সাবুরকারীর সাথে আল্লাহ থাকে, সাবুরের ফল মিঠা হয়। তো ভাই আমার বোনেরা আমার ভালো করে শুনেন, ধৈর্য ধারণ করতে হবে। আজকে হয়তো আপনার স্বামীকে অসুখ হয়েছে, আল্লাহ ভালো করে দিবে, কিন্তু স্বামীর জাত মারবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে ভালোবাসেন।